আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে ফিরনি রান্না করব আর এখানে সেমাই রান্না করব। এই যে ফিরনি রান্না করব। আর যে এখানে সেমাই রান্না করবো, লবণ, চিনি, লং, এলাচি সব কিছু দিয়ে দিছি। একটু ভালোভাবে ঘন হলে তারপর নামিয়ে নেব। এই যে ফিরনিটা দিয়ে দিছি, সবাই নামাজে যাবে। তো সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো সাথেই থাকবেন। এই যে সেমাইটা নিয়ে নিছি, লাচ্ছির সেমাই, লাচ্ছির সেমাইটা নিয়ে নিছি। ছোটোবেলা আমার আম্মা আমাদেরকে সেমাই রান্না করে খাওয়াতো। এখন আমি নিজে সবাইকে সেমাই রান্না করে খাওয়াই। ইনশাল্লাহ সবসময় যেন এরকম সবার পাশে থাকতে পারি। সবাই দোয়া করবেন। এই যে হচ্ছে, ফিরনিটাও হচ্ছে, দুধটাও হচ্ছে। যাই হোক, এখান দিয়ে আমি এই যে সেমাইটা ঢেলে নিছি। তারপর দেখতেছি দুধটা কম হয়েছে, তো আমার শাশুড়ি আবার দুধ দিল। যাই হোক, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার ঈদের দিনটা সকালবেলা মোটামুটি ভালোই গেছে। তারপরে 12টা, 11টা বা 12টা বাজে আবদুল্লাহ এত পরিমাণ অসুস্থ হয়েছে যা বলার বাইরে। আমরা কিন্তু আজকে রাত্রে কেউ ঘুমাতে পারি নাই। আবদুল্লাহ এত পরিমাণ কান্না করতেছে। তো আবদুল্লাহর বাবা মসজিদে চলে গেছে, আর এখান দিয়ে আবদুল্লাহকে টাকা দিচ্ছে, ও নিবে না, শুধু কান্না করতেছে। কি হয়েছে কি আমরা কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমার মেয়েকে সামাই দিছি, আমরাও কোনো রকম খেয়ে নিছি। তা আমার মেয়ে আমাকে ঈদের বকশিশ দিচ্ছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আমার 2 ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থ ভালো রাখে। আর যেখানে ফিরনি রান্না করে নিলাম। তো সবাই মসজিদে, আমার ভাগিনা আর আবদুল্লাহর বাবা মসজিদে চলে গেছে। আসলে আমি ফজরের নামাজ পড়ে তারপর আপনাদের কাছে ভয়েস দিচ্ছি, কারণ আমার আবদুল্লাহর অবস্থা তেমন বেশি ভালো না। শুধু কান্না করে, মানে কান্না করো কোনো থামে না। এই পর্যন্ত ভালোই আসছিল, যে মোরগ ডাক পড়তেছে। তো আমার আশেপাশে অনেক শব্দ হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে, কারণ আমি সকালবেলা নামাজ পড়ে বয়সটা দিচ্ছি। কারণ বললামই তো, আমাদের ঘরে কেউ ঘুম যেতে পারে না, আমার ননদ আসছে। তা আপনাদের সাথে গতকালকে ভিডিওতে শেয়ার করব। আচ্ছা দেখেন, এই যে আমি হালিমটা রান্না করে নিয়েছি, আর এখানে গরুর মাংস রান্না করে নেব। সব ময় মশলা দিয়ে তারপর গরুর মাংসটা রান্না করে নেব। তো হালিমটা আমার রান্না প্রায় হয়ে গেছে। এই যে দেখেন, আমি সব বাটা মশলা দিব। তো আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধু, তারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর ছোট ভিডিও কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি। এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন লং এলাচি, যে গরম মশলাগুলো ব্লেন্ডার করে নেব। এই যে লং এলাচি এগুলো গুঁড়া করে নেব। আর এখানে জিরা পড়ে গেছে, এই যে জিরাটা ব্লেন্ডার করে নেব। আমি আজকে সব মশলা বাটা ব্লেন্ডার করে দিব। এই যে লং এলাচি গুঁড়া হয়ে গেছে, মানে ব্লেন্ডার হয়ে গেছে। এখন এই যে এটার ভিতরে দিয়ে দেবো, সব একসাথে দিয়ে তারপর মাখিয়ে তারপর গরুর মাংসটা বসাই দিব। যে জিরাটা ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন যে মাংসটা বসাই দিব। আর এখান দিয়ে হালিমও হয়ে গেছে, এই যে হালিম হয়ে গেছে। তো গরুর মাংসটা নিয়ে নিচ্ছি, এখন এক এক করে সব কিছু দিয়ে দেবো। তারপর পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দেবো। তারপর রসুন বাটা দেব, এই যে রসুন বাটা দিয়ে দিছি। রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেব, জিরা বাটা, দিয়ে লবণ,
হলুদ, মরিচ, তারপরে আদা 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 এখন মেখে নিব ভালোভাবে। মাখানো হয়ে গেছে, এখন বসিয়ে দেব। বিসমিল্লাহ, বসিয়ে দিছি। এখন এই যে হালিমটা বাগার দিয়ে নেব। এই দেখেন আলু দিয়ে দিছি। মাংসের মানে ঝোলটা এত ঘন হয়েছে যা বলার বাহিরে। মাংস সিদ্ধ, আর এখানে সরপুঁটি মাছ ভাজি করে নিছি। যাই হোক, আমি এই যে বের হয়ে গেলাম। আমরা একটু বাইরে যাব, মানে আমাদের পুরান বাড়িতে। আমার শাশুড়িরা পুরান বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছে। তো সবাই ঈদে তো সব জায়গায় যায়, কিন্তু আমি ভাবিনি যে আজকে যাওয়ার পর আমার কাল রাত হবে। যাই হোক, আমি এই যে আবদুল্লাহকে নিয়ে বের হয়ে গেলাম। যাওয়ার পর ভালোই ছিল, সকাল থেকে কান্না করছিল। তারপরে দুপুরবেলা বিকালবেলা ভালোই ছিল। তারপরে আমরা গেছি, যার পরে ওনাদের সাথে কথাবার্তা বললাম। আসার সময় সন্ধ্যা হয়ে গেছে। যখন চলে আসব বাড়িতে, মাগরিবের আজান দিয়ে দিছে রাস্তার মধ্যে। আসলে আমি তখন বুঝতে পারিনি, যদি আমি এক জায়গায় দাঁড়াতাম তাহলে আর এত বিপদ হলো না। যাই হোক, এই যে দেখেন আমার চাচতো ভাই, মানে আবদুল্লাহর বাবার চাচতো ভাই, ওনার মেয়ে। তো আবদুল্লাহকে খাওয়াই দিচ্ছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। যাই হোক, তারপরে আবদুল্লাহ আসার পর এমন কান্না করতেছে। তারপর ওর ফুফি আসছে আমাদের বাড়িতে সন্ধ্যার দিকে, কেউ থামাইতে পারছে না। আমি বলেন, ওর বাবা বলেন, ওর বাবা এত ভক্ত কিন্তু ওর বাবাকে দেখতে পারে না, আমাকে দেখতে পারে না। তারপরে কান্না করতে এসে সারা রাত শুধু কান্না করছে আর নিজের মাথা নিজে থাপ্পড় দিচ্ছে, বুঝছেন। তারপরে সবাই টেনশানে আছি আমরা। আমি যে এই বয়সটা দিচ্ছি, বিশ্বাস করেন আমি সারা রাত ঘুমাতে পারিনি। আর আবদুল্লাহর সবাই, আমাদের ঘরের সবাই কেউ ঘুমাতে পারিনি। যাই হোক, এখানে আমাদের ফুপুর বাড়ি, মানে আবদুল্লাহর বাবা ফুপুর বাড়ি, উনি পুরান বাড়িতে থাকে। তা আমরা গেছি। দেখ, এক জায়গায় গেলেই হয় কি কথাবার্তা বলতে হয়। তারপর অনেক দিন পরে গেলে অনেক কথায় জমা হয়ে থাকে। আসলে যে এই কথার মাঝে যে কিছু থাকবে, আমি এটা কল্পনার বাইরে ছিলাম। আমি কোথাও বাইর হই না, যাও একটু বের হয়েছি। তারপরে এই যে আমার কাল রাত চলে এসেছে। যাই হোক, ওইখান থেকে আসার পর তারপরে এই যে হালিম রেডি করে নিলাম। সকালবেলা যে হালিম রান্না করেছি কেউ খায় নাই, তো বিকালবেলা সবাইকে হালিমটা দিছি। এই খাওয়ার পর আমার ছেলের অবস্থা কি হয়েছে আমি নিজেও জানি না, আমি নিজেও বলতে পারি না। আমার ভালো ছেলে আমার এখন কি হয়ে গেল। আমি সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য। এখনও কান্না করতেছে। তো গরুর মাংসটা রান্না আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি। এই যে সবাই দুপুরবেলা খাওয়ার পর আমরা ওইখান থেকে আসার পর তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।